শামশেরগঞ্জের শুধু নয়, বিভিন্ন এলাকার যারা মার্ডার সিন্ডিকেট থেকে শুরু করে, জুয়া সিন্ডিকেট থেকে শুরু করে, জমি সিন্ডিকেট থেকে শুরু করে সমস্ত রকম যত রকম অসামাজিক কাজ আছে, সেই অসামাজিক কাজের লোকের মেলা বসে। মেলা ধুলিয়ানে যাবেন, গরুর হাট আছে। ধুলিয়ানের এক জায়গায় যাবেন, ছাগলের হাট আছে, সবজির হাট আছে, মাছের বাজার আছে, বেগুনের বাজার আছে, চালের বাজার আছে। আর আপনাদের দেবীদাসপুরে মেলা বসে অ্যান্টি সোশ্যালে। যে যত অ্যান্টি সোশ্যাল কিনবা কিনো এখানে। এখানকার পরিবেশটাকে বিষাক্ত করা, এখানকার পরিবেশ বিষাক্ত হওয়া মানে কি? আমার আপনার ঘরের ছেলে মেয়েরা কি শিখছে? সামাজিক ব্যাধি এলাকার মানুষের কাছে এই এলাকার সম্বন্ধে ধারণাটা কি তৈরি হচ্ছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। দিন রাত মদের আসর নিজের রাজত্বকে কায়েম করার জন্য এটা কোন রাজনৈতিক দলের হতে পারে না। এখানে জাকিরদা লড়াই করছে, আমাদের আজিবুল লড়াই করছে। বলেন তো, জাকির কোন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে? যুক্ত আছে গো? আজিবুল কোন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত? তাহলে তাদের সিংটা কি ভারী হয়েছে যে লড়াই করা? তাদের সিং একটাই কারণে ভারী, যে এই সমাজটাকে বাঁচাতে হবে, গ্রামের মানুষকে বাঁচাতে হবে, গ্রামের পরিবেশকে বিষাক্ত হতে দেওয়া যাবে না। এই এলাকার সম্বন্ধে মানুষের কাছে এমন একটা ধারণা যাচ্ছে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি যদি রুখে না দাঁড়ান, তাহলে আপনার ছেলের বিয়েটা ভালো গ্রামে হবে না, আপনার মেয়েটার বিয়ে ভালো গ্রামে হবে না। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যেখানে কি ধরনের পরিবেশ তৈরি হচ্ছে। শামশেরগঞ্জে আরো পঞ্চায়েত আছে, আরো গ্রাম আছে, সেখানে কেন নেই? এখানে অন্যের বিরুদ্ধে যারা মুখ খুলছে, অন্যের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের কণ্ঠরোধ করার জন্য, তাদের আওয়াজটাকে বন্ধ করার জন্য তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তার বাড়িতে বোমা ফেলা হচ্ছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করার ব্যবস্থা হচ্ছে। এবং এই কাজে আমি পরিষ্কার করে বলছি, পুলিশের একাংশের মদত আছে, সম্পূর্ণ পুলিশ নয়। যারা জমি মাফিয়ার টাকা নিয়ে পুলিশের পকেটে ঢুকাচ্ছে, জুয়ার টাকা পুলিশের পকেটে দিচ্ছে, গাঁজা বিক্রির টাকা পুলিশের পকেটে দিচ্ছে, হেরোইন বিক্রির টাকা পুলিশের পকেটে দিচ্ছে, তারাই কাজ করছে। পুলিশ মানে খারাপ নয়, ভালো পুলিশও আছে। আমাদেরকেও সেই পুলিশ অফিসার যারা আছে, তারাও তাদের দুঃখের কথা বলে, তাদের বেদনার কথা বলে। আজকে এই গ্রামটাকে আপনাদেরকে বাঁচানোর জন্য এই ঘনেশ্যামপুর দেবীদাসপুরের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলবো, ঐক্যবদ্ধ হতে বলবো। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছে। কংগ্রেস ভোট দেওয়া মানে, কংগ্রেস ভোট পাওয়া মানে, কংগ্রেস শক্তিশালী হওয়া মানে এই চোর ছাচ্ছরের উপদ্রব বৃদ্ধি। আমার হাত যতদিন শক্ত ছিল, ততদিন এই চোর ছাচ্ছরা আপনাদের উপর অত্যাচার করতে পারেনি। আজকে কংগ্রেস নীরব। কংগ্রেস নীরব কেন? কংগ্রেসের বন্ধু, কংগ্রেসের বন্ধু বলেই কংগ্রেস আজকে নীরবতা পালন করছে। আজকে আমরা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছি। এই গ্রামের মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে, তাদের মাথায় বাড়ি দেওয়া হচ্ছে। আজকে কত মানুষের মুখ বন্ধ করবে, কত মানুষের মুখ বন্ধ করবে। আজকে সেই কারণে এই এলাকার মানুষকে বলবো, যারা চুপ করে এই অত্যাচার সহ্য করছেন,
বা যারা হয়তো ভাবছেন যে আমার উপরে তো হয় না, জাকিরের উপরে হচ্ছে, আজিবুলের উপরে হচ্ছে, আপনারা ভুল ভাবছেন। আপনারা ভুল ভাবছেন। এরা যাই এখানে সন্ত্রাসের পরিবেশ করে, একটা এলাকায় অশান্তির পরিবেশ, ভয় ভীতির পরিবেশ তৈরি করে এই সমাজটাকে নষ্ট করা। একটা গরিব মানুষ, আমি গত 31 তারিখ এসেছিলাম, গরিব মানুষের বাড়িতে ভাঙচুর, গরিব মানুষের বাড়ি লুটপাট। তারা রাজনৈতিক নেতা। যে সমস্ত মানুষগুলোর বাড়িতে আক্রমণ করা হয়েছে, জাকিরদার নেতৃত্ব দিচ্ছে, জাকিরদার বাড়িতে আক্রমণ করা হয়েছে, ঠিক আছে। আজিবুলের বাড়িতে আক্রমণ করা হয়েছে, ঠিক আছে, আজিবুল নেতা। কিন্তু একটা সাধারণ গরিব মানুষ যে দিন আনে দিন খায়, তার বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডার, তার বাড়ি থেকে ওভেন, রাতের অন্ধকারে লুটপাট চুরি। আজকে এটা আপনাদেরকে ভাবতে হবে। কারণ কিছু অ্যান্টি সোশ্যালকে তো বুঝতে হবে, তাদের তো খোরাকি যোগান দিতে হবে, তাদের তো খাবার যোগান দিতে হবে। তার জন্য তো লুটপাট করতে হবে। ওই যে সিনেমাতে দেখতাম না, যে ডাকাতের দল গ্রামে লুটপাট করতে যেত, কেন যেত? যে ডাকাত দলের খাবার জোগাড়ের জন্য, তাদের খরচা জোগাড় দেওয়ার জন্য। আজকে ঠিক একইভাবে একই পরিস্থিতি চলছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন না, তৃণমূল কংগ্রেসকে যারা করে তারা সেই নির্দেশ দেন না।